আজকের আয়োজনে চিয়া সিডস দিয়ে তোমাদের সাথে একটি মজাদার ড্রিঙ্কস আমি শেয়ার করছি। আর এই ড্রিঙ্কস কিন্তু সকালে ব্রেকফাস্টে রাখা যেতে পারে। আর এই ড্রিঙ্কস খেতে ভীষণই ভালো লাগে। চিয়া নামটি আমাদের অনেকের কাছে হয়তো অপরিচিত হতে পারে, তবে এটা অনলাইনে অর্ডার করলে কিন্তু পাওয়া যায়। এটা একটি বিদেশি বীজ বলা যেতে পারে। তো প্রথমে এখানে নিয়েছি আমি চিয়া। তো দেখো চিয়াটি ঠিক এই রকম। চিয়াটা ভিজিয়ে রাখার জন্য আলাদা একটি বাটি নিয়েছি। এখানে চা চামচের 1 চামচ চিয়া দেব। জল দিয়ে ভিজিয়ে রাখবো। জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিজতে আরম্ভ করবে। চিয়ার ভেতরে জল ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু বোঝা যাবে চিয়া ভিজতে শুরু করেছে। দেখো, তো এটা আমি 10 মিনিটের জন্য একটু ভিজতে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর তোমাদের সাথে আবারও ফিরে আসছি। 10 মিনিট পর আমি আবারও ফিরলাম। তো 10 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি চিয়া খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো এবার ড্রিঙ্কস বানানো যাক। তো ড্রিঙ্কস বানানোর জন্য আমি এখানে দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি। তো দুধটা আমি ঢেলে নিচ্ছি। আজকে 1 গ্লাস ড্রিঙ্কস আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো যতটা ড্রিঙ্কস তোমরা বানাবে সেই অনুযায়ী কিন্তু চিয়া ভিজিয়ে রাখতে হবে, তবে এর কম বেশি হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো ঠান্ডা দুধের ভেতর এবার চিয়া আমি ঢেলে দিচ্ছি। আর চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু মিশিয়ে দিচ্ছি। দুধ বাদ দিয়ে আরও অন্যান্যভাবে চিয়া দিয়ে ড্রিঙ্কস কিন্তু বানানো যেতে পারে। তোমাদের সাথে এক এক করে শেয়ার করব আশা করছি। তো আমি চিয়া খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর সাথে আমি অ্যাড করব কনডেন্স মিল্ক। এই পর্যায়ে কনডেন্স মিল্ক না থাকলে এখানে মধু ব্যবহার করা যেতে পারে। আমার সকল বন্ধুদেরকে জানাই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার নতুন বন্ধু আছো, ভিডিওটি দেখছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে। আর সাথে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তো চিয়া ড্রিঙ্কস পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। তোমরা যে কোনো পাত্রে এটা পরিবেশন করতে পারো। তো দেখো চিয়া আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এই চিয়া ড্রিঙ্কসের সঙ্গে আমি কিছু ফ্রুট নিয়েছি। তো এখানে আমি পাকা ফল নিয়েছি, যেমন পাকা আম নিয়েছি, বেদানা নিয়েছি, আর নিয়েছি চেরি ফল। তো এখানে তোমরা ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো। যে কোনো ধরনের বাদাম এখানে দেওয়া যেতে পারে। আবার এখানে কিছু না দিলেও হবে, শুধু কনডেন্স মিল্ক এবং চিয়া আর দুধ দিয়ে ড্রিঙ্কস তৈরি করেও খাওয়া যেতে পারে। যাই হোক, এই ড্রিঙ্কস কিন্তু খেতে অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেতে পারো। তো দেখে কিন্তু খুবই লোভ লাগছে, আসলেও ভালো হয়েছিল খেতে। চিয়া সিডস এবং দুধ দিয়ে নতুন ধরনের একটি ড্রিঙ্কস তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।